ভূত ওয়ার্ল্ড টিভি চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমরা জানব পৃথিবীর অন্যতম ভৌতিক রহস্যময় এক শহর সম্পর্কে। কখনো শুনেছেন পুরো শহরটাই ভৌতিক? শুনলে অবাক লাগবে, কিন্তু এটি সত্য, যা আপনি জানলে কখনোই সেখানে যেতে চাইবেন না। চলুন তাহলে জানা যাক ভারতবর্ষের রাজস্থানের ভানগড় শহর সম্পর্কে কিছু সত্য ও ভয়ঙ্কর ঘটনা। এই ভানগড় শহরটি ভারত সরকার কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই ভানগড় শহরটি 1613 সালে রাজা মাধু সিং তৈরি করেছেন। শহরের রাজকুমারী ছিলেন অপরূপ সুন্দরী রত্নাবতী, যার অপরূপ সুন্দরের কথা দূর দূরান্তে সবার মুখে মুখে ছিল। রাজকুমারী রত্নাবতীর সৌন্দর্যে মুগ্ধ ছিল দূর দূরান্তের রাজা এবং রাজ্যের মানুষরা। এর মধ্যে বাদ যায়নি সিংহাই নামক একজন তান্ত্রিকও, যে কিনা রত্নাবতীর সৌন্দর্যে এতটাই মুগ্ধ ছিল, তাকে পাওয়ার জন্য সে উদগ্রীব হয়ে পড়ে। একদিন রাজকুমারী রত্নাবতী তার সখীদের নিয়ে সুগন্ধি কেনার জন্য বাজারে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে তান্ত্রিক সিনহাই ওই আতরের মধ্যে কালো জাদু করে দেয়, যা রাজকুমারীর এক বিশ্বস্ত লোক দেখে ফেলে এবং তাকে সাথে সাথে গিয়ে জানায়। রাজকুমারী এই ঘটনা শোনার পর সাথে সাথে সে সুগন্ধি ছুঁড়ে ফেলে দেয় এবং তান্ত্রিককে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেয়। মৃত্যুর পূর্বে তান্ত্রিক অভিশাপ দিয়ে যায়, ভানগড়ের কেউ কখনোই সুখী হবে না, সবাই মারা যাবে। তার কিছুদিন পর মোগল যোদ্ধারা ভানগড়ে ঢুকে 10,000 মানুষকে মেরে ফেলে। তার মধ্যে নারী, পুরুষ, শিশু, এমনকি রানী রত্নাবতীও ছিল। এরপর সবার অতৃপ্ত আত্মা ভানগড়ে বিদ্যমান। ভারত সরকার কর্তৃক এখানে সূর্য অস্তের পর প্রবেশ নিষেধ করা হয়েছে। আশেপাশের মানুষ থেকে জানা যায় সূর্য অস্তের পর এখানে অশরী আত্মার খেলা চলে। সন্ধ্যার পর ভানগড়ে কেউ প্রবেশ করলেও কেউ ফেরত আসেনি, আর যদি কেউ ফেরত আসেও সে স্বাভাবিক অবস্থায় থাকে না। আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এমন সব সত্য ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ঘটনায়।